আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা একটা গিয়ার সাইকেল কেনার আগে যখন বাসায় থাকবেন তখন কি ভাববেন বা কি নিয়ে কি দেখবেন প্রথমে যে সাইকেলটার সেই বিষয়ে আজকে ধারণা দিব। প্রথমেই গিয়ার সাইকেল কেনার আগে আপনাকে দেখতে হবে সাইকেলের ফ্রেমটা অ্যালুমিনিয়াম আছে নাকি, এইটা আপনি দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। মানে একটা সাইকেল যে ফ্রেমটার উপর থাকে সেটা দেখে নেবেন। পরে তো জিনিস নষ্ট হলে চেঞ্জ করা যাবে, কিন্তু ফ্রেম চেঞ্জ করতে গেলে সাইকেলই পরিবর্তন করা মানে। তো সবার প্রথম দেখতে হবে সাইকেলের রাইডিং ফ্রেম এবং কি উঁচু নিচে একটা মাপ আছে বড়দের জন্য ছোটদের জন্য, সেটা আমি দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরেই দেখবেন গিয়ার সেট, আপনার সাইকেলের গিয়ার সেট। সামনে এইটা আছে সীমানোর টার্নিং, এই টার্নের উপরে আর হয় না। আর পিছনে আছে শিমানোর টিজেড। তো এখানে আলট্রাস আছে, শিমানোর এসেরা আছে, তারপরে টার্নি আছে। তো আপনারা এটা দেখতে পারেন, সমস্যা নাই, আপনারা এটা দেখে নেবেন। তো তারপরে দেখবেন ডিস্ক ব্রেক ওয়েল ব্রেক আছে নাকি। যদি ওয়েল ব্রেকের সাইকেল নেন তাহলে অনেক ভালো ব্রেকিং হবে। মেকানিক্যাল ব্রেক অনেক ঝামেলা, আমি চালিয়েছি দেখছি, আমার সাইকেলে অতি দ্রুতই আমি আপডেট করে নেব। তারপরে দেখবেন সাসপেনশনটা পরে দেখলে হয়, অত বেশি দাম না। যাই হোক, আপনার বডিটা আর গিয়ারটা কোন কোন পার্টস আছে সেটা আপনি দেখবেন। আর সামনে এইটাই থাকে সব জায়গায়, বলে কি যে এটা ওটা অন্য ডিজাইন, এটা থাকলেও ভিতরে একই সিস্টেম, আমি খুলে দেখছি। তো প্রথমে এই জিনিসটা দেখবেন, যেটা বললাম, ফ্রেম এবং গিয়ার সেট, তারপরে ব্রেক দেখবেন, তারপর সাসপেনশন দেখবেন। এইগুলো দেখলেই আপনি সাইকেল কিনতে পারবেন, একটা ভালো একটা সাইকেল। তারপরে হচ্ছে এই যে হ্যান্ডেল এইগুলো পরে, এগুলো যদি আপনি লোহার নেন তাও সমস্যা নেই, এখানে ঝালাই নেবেন না সাসপেনশনে। তো এইগুলো দেখে আপনি একটা সাইকেল কিনতে পারেন, সেই সাইকেলটা অনেক ভালো এবং কি টেকসই। আপনি চাইলেই রিংটা চেঞ্জ করতে পারেন, কিন্তু একটা ফ্রেম কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এই সব সময়ের জন্য অ্যালুমিনিয়াম ফ্রেম নেবেন, এবং যদি স্ট্যান্ড করতে চান তাহলে স্ট্যান্ড ফ্রেম, আর রাইডিং করতে চাইলে রাইডিং ফ্রেম। আর সামনে এক কাটার গিয়ার নেওয়ার চেষ্টা করবেন, 3 গিয়ার নেওয়ার চেষ্টা করবেন না, যদি থাকে তো ভালো। এইটা শুধু দ্রুত হচ্ছে কাটা ক্ষয় হয়ে যায় আর যখন স্লিপ করে। আশা করি বুঝতে পারছেন।